আবু শাহমা। তিনি তৎকালীন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি মিশরের সেনা প্রধানের দায়িত্বরত অবস্থায় ছিল। কোনো একদিন বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে নাবিজ পান করে ফেলছে। আরবের লোকেরা তৎকালীন সময় খেজুরকে ভিজিয়ে এক ধরনের পানি পান করত, যাকে বলা হয় নাবিজ। নাবিজ পান করলে মানুষের ভিতরে এক ধরনের মাতলামির ভাব চলে আসে, যা শরীয়তের পরিভাষায় সম্পূর্ণ নিষিদ্ধ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আবু শামা নাবিজ পান করে ফেলছে। বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় বুঝতে পারে নাই যে তার এটা খাওয়ার পরে তার শরীরে প্রভাব বিস্তার ঘটবে, সে মাতাল হয়ে যাবে, এটা বুঝে নাই। নাবিজ পান করার পরে তার হুঁশ ফিরে আসলো যে আসলে আমি তো নিষিদ্ধ খাবার খেয়ে ফেলছি। সাথে সাথে মিশরের যিনি গভর্নর ছিল তার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের যিনি গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু শাহমা গিয়ে বলে, ও ভাই আমর ইবনুল আস, আমি নাবিজ পান করে ফেলছি, ইসলামের যে শাস্তির ব্যবস্থা রয়েছে আপনি আমার উপর তা প্রয়োগ করুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার ছেলে, খলিফার নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু খলিফার বেটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি যদি আবু শাহমাকে জনসম্মুখে শাস্তি দেই তাহলে জনগণ দেখে যাবে, জনগণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিরস্কার করবে, বলবে খলিফার বেটা হয়ে কিভাবে নাবিজ পান করে। এজন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের গৃহের ভিতরে রেখে তাকে শাস্তি প্রয়োগ করলেন। এই সংবাদ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর পত্র লিখলেন যে আমর ইবনুল আস, তোমার এই শাস্তি আমার পছন্দ হয় নাই। কেন হয় নাই? যে তুমি অন্যের বেটা হলে, অন্য মানুষ হলে জনসম্মুখে শাস্তি দিতা, কিন্তু আমার সন্তান হয়েছে বলে, আমি ওমরের সন্তান হয়েছে বলে তুমি তাকে নির্জনে মানুষের চোখের আড়ালে তুমি শাস্তি দিয়েছো। এই শাস্তি আমার পছন্দ হয় নাই। এর জন্য তোমাকেও আমি শাস্তি দিব এবং আমার সন্তানকে তুমি অতি সত্বর এই মদিনার জমিনে প্রেরণ করো। এই পত্র যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, তার ভিতরে ভয় জাগ্রত হয়ে গেলেন যে না জানি আল্লাহ, না জানি ওমর আমাকে কি শাস্তি প্রয়োগ করে আমার ব্যাপারে। তার সন্তান আবু শাহমাকে পরের দিন মদিনার উদ্দেশ্যে প্রেরণ করেন। এই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে, ও মদিনার জমিনের মানুষেরা, আগামী দিন এতটার সময় এই মদিনার জমিনে একজন মানুষের শাস্তি হবে, তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবা। এই সংবাদ যখন মদিনার জমিনে ছড়িয়ে গেলেন, মানুষদের ভিতরে ভয় হৃদয় সংসার তৈরি হয়ে গেল, ভয় ভীতি সংসার তৈরি হয়ে গেল। প্রত্যেকে ভাবতে লাগলেন, নাহা কার না জানি কার শাস্তি এই সময়ে প্রয়োগ করে। কেননা সবচেয়ে কঠিন শাস্তি ছিল ওমর ইবনুল খাত্তাবের। কার? ওমর ইবনুল খাত্তাব যে মানুষের ব্যাপারে বিচার করতেন সেটি খুবই মজবুতভাবে ধরতেন। ওমরকে বাঘ পর্যন্ত ভয় পাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংবাদ যখন মদিনার জমিনে ছড়িয়ে গেলেন, মদিনাবাসীর মানুষদের ভিতর কানাকানি শুরু হয়ে গেল, না জানি কার শাস্তি এই সময় প্রয়োগ করে। এই সময় হঠাৎ করে আগামী দিন এতটার সময় তার সন্তান আবু শাইমাকে যখন জনসম্মুখে উপস্থিত করলেন, ভাবতেছেন কি না কি করে। আবু শাইমাকে ওমর ইবনুল খাত্তাব মানুষদের সম্মুখে উপস্থিত করে 80টি বেতাঘাত করলেন। যে বেতাঘাত সহ্য না করতে পেরে আবু শামা এই বেতের আঘাতের কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় গ্রহণ করেন। লক্ষণীয় বিষয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামার একবার বিচার হয়ে গেল মিশরের জমিনে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে ফেলছেন, কিন্তু সাধারণ মানুষের বিচার যেহেতু জনসম্মুখে হয়,
খলিফার বেটা হয়েছে, এজন্য বিচারটা কেন নির্জনে হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিজের সন্তানকে মদিনার জমিনের মানুষের সম্মুখে আবার পুনরায় শাস্তি দিয়ে, নিজের সন্তান হইলে কোনো কিছু মাপ নয়, নিজের আপনজন হইলে কোনো কিছু মাপ নয়। অন্যের বেলায় যেই বিধান নিজের বেলায় ঠিক একই বিধান। আজ আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা যদি অন্যের বেলায় যে শাসন করে, বিচার করে, নিজেদের ক্ষেত্রেও যদি একই বিচার করত, একই হদ প্রয়োগ করত, তাহলে সমাজে এই অশান্তি থাকতো না। থাকতো? অন্য কেউ চুরি করলে যে শাস্তি আমরা প্রয়োগ করি, নিজের সন্তান নিজেরা যেমন চুরি করি সেই শাস্তি প্রয়োগ করি না। প্রত্যেকটা এমপি, মিনিস্টারের, প্রত্যেকটা চেয়ারম্যান, মেম্বারের ওমর ইবনুল খাত্তাবের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যে তার সন্তানের একবার বিচার হয়ে গেছে, কিন্তু নির্জনে কেন হলো, জনসম্মুখে কেন বিচার হলো না? আবার নিজের সন্তান আবু শামাকে মানুষের সম্মুখে বিচার করে দেখিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষরা, নিজের ক্ষেত্রে 50% মাপ, অন্যের ক্ষেত্রে হইলে ফুল বিচার। এই শাসন আল্লাহ তাআলা কবুল করবে না। এটার নামই হলো তাকওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকওয়ার পরিচয় দিলেন, যে তাকওয়া, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, নিজের পরিবারের সন্তান দোষী হইলে তুমি বিচার করো না, অন্যের সন্তান দোষ করলে সেটাকে তুমি জনসম্মুখে মানুষের কাছে প্রকাশ করো, নিন্দা করো, এবং সেই বিচার তুমি কঠিনভাবে করো। নিজেদের সন্তান হলে, নিজেদের পরিবারের, নিজেদের পারিবারিক কোনো বিষয় হলে সেটাকে তোমরা সেইভাবে দেখো না। প্রত্যেকটা মুসলমানের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে শিক্ষা।